আকাশের বুকে এক নতুন আতঙ্ক, যার সামনে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো আজ অসহায়। ইরান এবার নিয়ে এলো তাদের সবথেকে আলোচিত এবং বিধ্বংসী হাইপারসনিক গ্লাইড ভেহিকেল ফাত্তাহ-2। এটি কেবল একটি সাধারণ মিসাইল নয়, বরং আধুনিক রণক্ষেত্রের এক মূর্তমান বিভীষিকা, যা যুদ্ধের চিরচেনা সমীকরণকে পুরোপুরি বদলে দেওয়ার ক্ষমতা রাখে। এই মিসাইলটির ক্ষমতা কল্পনা করাও সাধারণ মানুষের বুদ্ধির বাইরে। এটি শব্দের চেয়ে প্রায় 15 গুণ বেশি গতিতে বা ম্যাক 15 স্পিডে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যেতে সক্ষম। সাধারণ ব্যালিস্টিক মিসাইলগুলো যখন ছোড়া হয়, তখন সেগুলো একটি নির্দিষ্ট প্যারাবোলিক বা ধনুকের মতো পথে চলে, যা আগে থেকে অনুমান করা সম্ভব। কিন্তু ফাত্তাহ-2 এর বিশেষত্ব হলো এর অবিশ্বাস্য ম্যানুভারেবিলিটি বা মাঝ আকাশে দিক পরিবর্তনের ক্ষমতা। এটি গন্তব্যে পৌঁছানোর আগে বায়ুমণ্ডলের ভেতর ঢেউয়ের মতো আঁকাবাঁকা পথে চলতে পারে, যা একে যে কোনো ডিফেন্স সিস্টেমের কাছে অজেয় করে তুলেছে। শত্রু দেশগুলোর জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন হলো এর রাডার ফাঁকি দেওয়ার অবিশ্বাস্য কৌশল। ইসরায়েলের অত্যাধুনিক অ্যারো কিংবা আমেরিকার বিখ্যাত পেট্রিয়ট বা থার্ড ডিফেন্স সিস্টেম কোনোটি এই হাইপারসনিক দানবকে সহজে ট্র্যাক করতে পারে না। যখন এটি প্রচণ্ড গতিতে নিচের দিকে নেমে আসে, তখন তার গতিপথ প্রতি মুহূর্তে বদলেতে থাকে, ফলে রক্ষণাত্মক মিসাইলগুলো একে টার্গেট করার আগেই এটি তার ধ্বংসলীলা চালিয়ে দেয়। সহজ কথায়, এটি এমন এক প্রযুক্তির জাদু যা রাডারের চোখে ধুলো দিয়ে অনায়াসে ঢুকে পড়ে শত্রুর সুরক্ষিত সীমানায়। 2023 সালে যখন ইরান প্রথমে এই মিসাইলটি বিশ্বের সামনে আনে, তখন থেকেই সমর বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। প্রায় 12 মিটার দীর্ঘ এই মরণাস্ত্রটি 1400 কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এর মূল লক্ষ্য হল সরাসরি শত্রুর শক্তিশালী কমান্ড সেন্টার, বড় বড় এয়ারবেস এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো গুঁড়িয়ে দেওয়া। ফাত্তাহ-2 এর সামনের অংশে থাকা প্রায় 500 কেজি ওজনের শক্তিশালী বিস্ফোরণ বা ওয়ারহেড যখন রাডার ফাঁকি দিয়ে কোনো নির্দিষ্ট ভবনের উপর আছড়ে পড়ে, তখন সেখান থেকে পালানোর বা বাঁচার কোনো পথই আর অবশিষ্ট থাকে না। এর প্রযুক্তির গভীরতা শুনলে আপনি চমকে যাবেন। এটি মূলত একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকেল ক্যাটাগরির অস্ত্র। এর মানে হলো, এটি যখন লঞ্চ করা হয়, তখন প্রথম ধাপে একটি শক্তিশালী রকেট ইঞ্জিন একে বায়ুমণ্ডলের অনেক উপরে নিয়ে যায়। এরপর আসল খেলা শুরু হয়। মিসাইলের সামনের অংশটি বা গ্লাইড ভেহিকেলটি আলাদা হয়ে যায় এবং নিজের ভিতর থাকা বিশেষ লিকুইড ফুয়েল ইঞ্জিন ব্যবহার করে এটি তীব্র গতিতে গ্লাইড করতে থাকে। এই পর্যায়ে এটি প্রায় 450 থেকে 500 কেজি ওজনের বিস্ফোরক বহন করে লক্ষ্যবস্তুর দিকে এগোতে থাকে। এর গতির কারণেই এটি বায়ুমণ্ডলের বাতাসের সাথে ঘর্ষণ খেয়ে প্রচণ্ড উত্তপ্ত হয়ে ওঠে, কিন্তু এর বিশেষ ধাতু এই তাপ অনায়াসেই সহ্য করতে পারে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ইরান কেবল এই মিসাইল প্রদর্শনীতেই সীমাবদ্ধ থাকেনি। সাম্প্রতিক সময়ের যুদ্ধাবস্থায় ইরান এই প্রযুক্তির সফল প্রয়োগ করেছে বলে দাবি করা হচ্ছে। বিশেষ করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষেত্রে ফাত্তাহ সিরিজের মিসাইলগুলো যে বিধ্বংসী ভূমিকা রেখেছে, তা এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। যখন শত শত ড্রোন আর মিসাইল দিয়ে আকাশ ছেয়ে ফেলা হয়, তখন ফাত্তাহ-2 তার অবিশ্বাস্য হাইপারসনিক গতি ব্যবহার করে ইসরায়েলের কথিত অভেদ্য ডিফেন্স লেয়ারগুলোকে তাসের ঘরের মতো ভেঙে দেয়। যুদ্ধের ময়দানে সরাসরি ব্যবহারের এই অভিজ্ঞতা ইরানকে এক অন্যরকম আত্মবিশ্বাস জুগিয়েছে এবং প্রতিপক্ষ দেশগুলোকে পাঠিয়েছে এক কড়া বার্তা। ইরানের দাবি অনুযায়ী এই মিসাইলটি তৈরিতে তারা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ব্যবহার করেছে। এর ফলে বাইরের কোনো দেশের সিগন্যাল জ্যাম বা নিয়ন্ত্রণ নিতে পারবে না। এটি জিপিএস এবং ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেমের এক জটিল সংমিশ্রণে কাজ করে, যা একে লক্ষ্যবস্তু থেকে মাত্র কয়েক মিটারের ব্যবধানে আঘাত করার সক্ষমতা দেয়। যখন এটি শত্রু সীমানার রাডারগুলো পার করে ঠিক মাথার উপর চলে আসে, তখন এর শেষ পর্যায়ের গতি থাকে 5 ম্যাকের উপর, যা যে কোনো অ্যান্টি মিসাইল ব্যাটারিকে অকেজো করে দেওয়ার জন্য যথেষ্ট। প্রযুক্তির এই চরম উৎকর্ষ ইরানকে মধ্যপ্রাচ্যের মিলিটারি মানচিত্রে এক অপরাজেয় অবস্থানে নিয়ে গেছে। ফাত্তাহ-2 এখন আর কেবল একটি নাম নয়, এটি হলো মারিক বিজ্ঞানের এক অভাবনীয় সাফল্য। এটি প্রমাণ করে দিয়েছে যে আগামী দিনের যুদ্ধ কেবল সংখ্যার লড়াই হবে না, বরং যার কাছে গতির এই চরম প্রযুক্তি থাকবে, জয় হবে তারই। শত্রু যত শক্তিশালী ডিফেন্স দেওয়ালই তুলুক না কেন, ফাত্তাহ-2 এর মতো হাইপারসনিক মরণাস্ত্রের কাছে সেই দেওয়াল কেবল তাসের ঘরের মতোই নড়বড়ে। এটি কেবল ইরানের শক্তি নয়, বরং পুরো বিশ্বের কাছে মারিক প্রযুক্তির এক নতুন চ্যালেঞ্জ।